আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকের কাছ থেকে কিছু কমন প্রবলেম শোনা যায় থানায় জিডি করতে যাওয়ার ব্যাপারে। থানায় জিডি করতে গেলে নাকি হেনস্থার শিকার হতে হয় পুলিশের, কিংবা বিত্তশালী মহলের ভয়ে তারা থানায় জিডি করতে যাওয়ার সাহস পায় না। অনেক সময় থানায় জিডি করতে গেলে নাকি পুলিশকে টাকা দিতে হয়। অনেকে অনেক কিছু বলে থাকেন। তো এইরকম সকল সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কিন্তু এই প্রথম বাংলাদেশ সরকার অনলাইনে জিডি করার সুবিধা নিয়ে এসেছে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। চাইলে আপনি ওই জিডি করতে পারেন। তো এটা যেহেতু একটা সচেতনমূলক ভিডিও তৈরি হচ্ছে, তাই আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সকলের মধ্যে এই ভিডিওটা পৌঁছে যায়। তো আজকে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনি থানায় জিডি করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এবং কিছু সময় দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আশিক হেয়ার। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন আমরা প্রথমে স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে এসেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই স্ক্রিনে চলে আসতে পারেন। তো এখানে মূলত হচ্ছে তিনটা ধাপ রয়েছে। তিনটা ধাপের মাধ্যমে আপনি অনলাইনে খুব সহজে যে কোনো বিষয়ে জিডি করতে পারবেন। তো জিডি করার জন্য প্রথমে, এটা যেহেতু একটা অনলাইন জিডি এবং বাংলাদেশ পুলিশের আন্ডারে, সেহেতু আপনাদেরকে কিন্তু এখানে এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে 10 থেকে 17 ডিজিটের, সেই নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। সাপোজ হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা আপনি অবশ্যই সঠিকভাবে দিবেন। তারপর আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখান থেকে আপনারা ঠিক করে দিবেন, প্লাস হচ্ছে জন্ম সালটা ঠিক করে দিতে পারেন। দেওয়ার পরে এবারে সেখানে আপনি তারিখটা সিলেক্ট করে নেবেন। আর তারপরে থার্ড যেই কাজটা চলে আসে সেটা হচ্ছে যে আপনার সচল মোবাইল নাম্বার, অর্থাৎ যেই ফোন নাম্বারটা 24 ঘন্টা প্রায় খোলা থাকে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে আমার ফোন নাম্বার যেটা, আমি এখানে এটা দিয়ে দিলাম। এর পরবর্তী যেটা চলে আসে সেটা হচ্ছে জমাদিন নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো জমাদিন অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে, যেটা এই মুহূর্তে আমি কিন্তু আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। তো আমরা এখন পরবর্তীতে চলে আসি। এটা যেহেতু একটা খুবই প্রাইভেসির কাজ, সেহেতু আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু মনে রেখে তারপরে জিডি করতে হবে। এবং আপনার যদি একটু ভুলভাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তেমন কোনো প্রবলেমে পড়বেন না। তো জিডি কারির ক্ষেত্রে আবেদনের নিয়ম বলি, প্রথম যে ধাপটা রয়েছে সেটা তো আমি আপনাদেরকে দেখালামই। আপনার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার, নম্বর, তাছাড়া জন্ম তারিখ সব কিছু দিয়ে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর এভারেজ হচ্ছে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনার ফোনে একটা এসএমএস পাঠানো হবে, যার মাধ্যমে একটা কোড দেওয়ার মাধ্যমে মোবাইলে চলে যাবে। এবং ওই কোডটি পরবর্তীতে আপনাকে এখানে একটা ব্লাইন্ড পেজ দেখানো হচ্ছে, যেটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি। ওই কোডটি ওখানে দিয়ে তারপর আবার সাবমিট করতে হবে। তাছাড়া এখানে আপনার ইউজার নেম সবকিছু আপনারা পেয়ে যাবেন ওই কোডের মাধ্যমে। এর পরবর্তী চলে আসে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যেটা বলা হয়েছে, নিজের জন্য নাকি অন্যের জন্য আপনি জিডি করতে চাচ্ছেন সেটা প্রথমে আপনাকে নির্বাচন করে নিতে হবে। তার পরবর্তী আসে জিডির ধরন, আপনি কি হারিয়েছেন কিংবা কিছু খুঁজে পেয়েছেন নাকি, এই সংক্রান্ত জিডির যেটা ধরন রয়েছে সেটা আপনি নিশ্চিত করবেন। তার পরবর্তী রয়েছে কোন জেলার কোন থানায় আপনি জিডি করতে চান, সেটা কিন্তু এখানে আপনাকে নির্বাচন করতে হবে। তো এটা যেহেতু একটা প্রাথমিক স্টেজ কিংবা বলা চলে প্রাথমিক একটা উদ্যোগ বাংলাদেশ পুলিশের, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেহেতু এখানে হয়তোবা আপনারা সব জেলার সব থানা কিংবা বাংলাদেশের সকল থানা হয়তোবা খুঁজে পাবেন না। তো কিছু থানায় হয়তোবা এই সুবিধাটা এখন বর্তমানে দেওয়া হচ্ছে, অনলাইনে জিডি করার সুবিধা। এছাড়াও রয়েছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে মূলত আপনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আপনাকে বিস্তারিত লিখতে হবে। আর জিডি সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন। আপনার হচ্ছে মেইল অ্যাড্রেস লিখুন, সাবমিট বাটনে ক্লিক করে জমা দিন এবং আবেদন সম্পূর্ণ হলে লগ ইন করে আপনার জিডির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তো এখানে কিন্তু এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটা হচ্ছে কোড আসবে 1 মিনিটের মধ্যে। ওই কোডটা ইউজ করতে হবে, যেটা মূলত ওটিপি কোড বলা হয়, আই মিন হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড বলা হয়ে থাকে। সেই কোডটা ইউজ করার মাধ্যমে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটা সাবমিট নামে একটা বাটন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে মূলত আমি আপনাদের যেটা বললাম, জিডি সম্পর্কিত তথ্য এখানে দিতে বলা হয়েছে। আর হচ্ছে জিডির ধরন নির্বাচন করতে বলা হয়েছে, হারানো কিংবা নিখোঁজ পাওয়া সম্পর্কে, কিংবা কি পাইয়েছেন, কি হারিয়েছেন, কিংবা কোন বিষয়ে জিডিটা আপনি করতে যাচ্ছেন সেটাও এখানে অলরেডি কিন্তু সাবমিট করতে হবে। এখানে মূলত অলরেডি সব কিছুই বলে দেওয়া আছে জিডির ধরনটা আসলে কীরকম হবে, যেটা মূলত দ্বিতীয় স্টেপে রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তী আরো আরেকটা স্টেপ রয়েছে, যেটাকে মূলত আমরা তৃতীয় স্টেপ বলে থাকি। তো 2 নম্বর স্টেপে সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে 3 নম্বর স্টেপ চলে আসবে, যেটা বর্তমানে এখন স্ক্রিনে দৃশ্যমান। এছাড়াও এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর ছবি, পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এইগুলো আপনাকে সাবমিট করতে হবে। তাছাড়া ঘটনার স্থান বর্ণনা করতে হবে, ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ এখানে দিতে হবে, মূলত যেভাবে বলা চলে থানায় জিডি করতে গেলে যে কাজটা করতে হয়। তারপর আপনার সিগনেচার আপলোড করতে হবে।
200 কেবির মধ্যে, আর হচ্ছে আপনার হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ছবি সাবমিট করতে হবে। তো সবকিছুই তো হয়ে গেল, এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে অনলাইনে জিডি করলেন, জিডি করার পর আপনার কাছে একটা জিডি নাম্বার থাকে, 5 থেকে 6 ডিজিট কিংবা অনেক ক্ষেত্রে 8 ডিজিটেরও হচ্ছে একটা জিডি নাম্বার থাকে। তো সেই জিডি নাম্বার দিয়ে আপনারা চাইলে কিন্তু সরাসরি এখান থেকে জিডির বর্তমান অবস্থা কি, অর্থাৎ আপনি যে একটা কোনো বিষয়ে জিডি করলেন ওই বিষয়ে আসলে এখন বর্তমান মানে অবস্থা কি এ সম্পর্কে আপনি এখানে জিডি যে ট্র্যাকিং নম্বর আছে সেই নাম্বারটা এখানে সরাসরি দেওয়ার মাধ্যমে খুঁজুন অপশনের মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন জিডি ট্র্যাকিং নম্বর দিয়ে। এছাড়াও এখানে মূলত চাইলে আপনি সরাসরি বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে যে জিডি করলেন এখানে যোগাযোগ নামক অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স 6 ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা 1000। তাছাড়া এখানে মূলত ঠিকানা দেওয়া হয়েছে, আপনার হচ্ছে তাদের নাম্বারও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আপনি আপনার স্মার্টফোন কিংবা টেলিফোন থেকেও তাদেরকে ফোন দিতে পারেন, আপনার যে জিডি রয়েছে সেই জিডির বর্তমান অবস্থা কি সেই সম্পর্কে জানতে পারেন। তাছাড়া তাদের মেল রয়েছে, এই মেইলে আপনারা সরাসরি মেল করে এই সম্পর্কিত আরো বিস্তারিত অবস্থা জানতে পারেন। আর আপনি যে জিডি করেছেন এখানে মূলত দেখা যাবে আপনি জিডি করার পর এবারে আরেকটা কথা হয়ে থাকে, সেটা হচ্ছে যে জিডি করেছেন ভালো কথা, কিন্তু আপনার হয়তো এখন লগ ইন করার দরকার হয়ে পড়েছে। তো এখানে লগ ইন নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ইউজার নেম পেলেন প্লাস পাসওয়ার্ড পেলেন সেই পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে এখানে লগ ইন নামক অপশনে ক্লিক করে দিতে পারেন। তো এটা কিন্তু ছিল খুব সিম্পলি কিভাবে আপনি অনলাইনে জিডি করতে পারেন।